শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতুল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে গুমরে কেঁদে উঠল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়। জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম আদরের শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে এই মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো তুমি খুশি তো? রাসূলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বড় হয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন হৃদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ এবং দরদী। মায়া মমতার চাদরে তাদের আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ও আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মনিব সুলভ আচরণ করতেন না, করম ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতা দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি না কেন, ছোটবেলায় তিনি মা বাপ থেকে